নমস্কার দর্শক বন্ধুরা, কুকিং উইথ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবারও হাজির হয়েছে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন শুরু করা যাক আজকের রেসিপিটা। আমরা এখানে উপকরণ হিসাবে নিয়েছি দুটো গ্রেট করা পেঁয়াজ বা পেঁয়াজের ঘষা, আর নিয়েছি 2 টেবিল চামচ আদা রসুনের বাটা, আর নিয়েছি হাফ টিস্পুন গোটা জিরে ফোড়নের জন্য। এরপর আমরা সিদ্ধ করে রাখা ডিমগুলোকে পাতলা পাতলা টুকরো করে বা স্লাইস হিসাবে কেটে নিচ্ছি ছুরি দিয়ে। এখন কড়াই গরম করে তাতে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে হাফ টিস্পুন গোটা জিরে দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর কড়াইয়ে যোগ করছি গ্রেট করে রাখা পেঁয়াজ। এই পেঁয়াজটা দিয়ে 3 মিনিট ধরে আমরা নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচটা অবশ্যই কমানো থাকছে। পেঁয়াজ কষানোর পর এখন আমরা যোগ করছি আদা রসুনের বাটা। এই আদা রসুনের বাটা দিয়ে গ্যাসের আঁচ আবারও কমিয়ে রেখে প্রায় 2 মিনিট ধরে আমরা কষিয়ে নিচ্ছি, যাতে কাঁচা গন্ধ না থাকে। এখন কড়াইয়ে শুকনো মশলার মধ্যে যোগ করছি 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ টিস্পুন হলুদের গুঁড়ো। এগুলো দিয়ে 1 মিনিট ধরে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। তারপর কড়াইয়ে যোগ করছি একটা টমেটোর পেস্ট। এই টমেটোর পেস্টটা দেওয়ার পর গ্যাসের আঁচ কমিয়ে রেখে প্রায় 3 মিনিট ধরে কষিয়ে নিচ্ছি, যাতে টমেটোর কোনো গন্ধ না থাকে। এখন আমরা কড়াইয়ে যোগ করছি স্বাদ মতো নুন। এই নুনটাও দেবার পর 1 মিনিট ধরে আমরা কষিয়ে নিচ্ছি। তারপর কড়াইয়ে যোগ করছি 1 টেবিল চামচ ধনের গুঁড়ো এবং হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো। এগুলো দেবার পর গ্যাসের আঁচ কমিয়ে রেখে প্রায় 2 মিনিট ধরে কষিয়ে নিচ্ছি। এখন আমরা কড়াইয়ে যোগ করছি 3 টেবিল চামচ ফ্যাটানো টক দই। এখানে অবশ্যই গ্যাসের আঁচ কমানো থাকছে এবং দইটা দেবার পর গ্যাসের আঁচ কমিয়ে রেখেই প্রায় 3 মিনিট ধরে আমরা দইটা বাকি মশলাপাতির সাথে কষিয়ে নিচ্ছি, যাতে দইয়ের গন্ধ টক গন্ধ না থাকে। এখন আমরা কড়াইয়ে যোগ করছি 1 টিস্পুন গরম মশলা। এই গরম মশলা দিয়ে 1 মিনিট ধরে কষিয়ে নিচ্ছি। তারপর কড়াইয়ে যোগ করছি হাফ কাপ মতো জল গ্রেভির জন্য। আমরা এখানে গ্রেভি পাতলা করছি না। তারপর এই জলটা দেবার পর সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ কমিয়ে রেখে 2 মিনিট ধরে ফুটিয়ে নিচ্ছি। এখন গ্রেভিটা ফুটে আসলে আমরা এখন কড়াইয়ে যোগ করছি ডিমের স্লাইস বা টুকরোগুলো। তারপর গ্যাসের আঁচ কমিয়ে প্রায় 1 মিনিট ধরে কষিয়ে নিচ্ছি এবং সবশেষে যোগ করছি কাঁচা লঙ্কা। তারপর গ্যাসের আঁচ সম্পূর্ণ বন্ধ করে দিয়ে পুরো রান্নাটাকে 2 মিনিট স্ট্যান্ডিং রেখে দিচ্ছি। তারপর গরম গরম পরিবেশন করছি। তাহলেই রেডি আমাদের আজকের রেসিপি ডিমের টিক্কা। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না।